আমি একটি আলুর দম নিয়ে আজকে রেসিপি দেখাচ্ছি। অন্য রকম একটি আলুর দম, বাসন্তী আলুর দম। নিরামিষ একটি রেসিপি। ভোগের সময় কোনো দেবতাকে অর্পণ করতে পারেন ভোগের হিসেবে। আলুর দম দারুণ খেতে লাগে। প্রথমে আমি এরকম দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলু ভেজে নেব। আলুগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। এরকম ছোট ছোট করে, এরকম বড় বড় করে কেটে নেব। আপনারা চাইলে ছোট আলুও ব্যবহার করতে পারেন। এবার একটি মিক্সি জারের মধ্যে কাজু, কিশমিশ, শুকনো মেথি পাতা আর সাদা তিল দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে দেখুন আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি মশলার পেস্টটা তৈরি করলাম কাজু কিশমিশের, সেইটা দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটি কষাতে হবে। অল্প একটু সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু হলুদ দেওয়ার দরকার নেই, অল্প একটু হলুদ দিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মশলাটি ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো ভেজে রাখা, সেদ্ধ করে রাখা আলুগুলো। দিয়ে একটু জল দিয়ে, একটু দুধ দিয়ে দিতে পারেন। জলের পরিবর্তে দুধ দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। তো আমি এখানে 1 বাটি দুধ ব্যবহার করছি, লিকুইড দুধ। দেখতেই পাচ্ছেন দুধ দিয়ে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী আলুর দম। দেখতেই পাচ্ছেন হালকা হালকা ইয়েলো কালার আসবে। সব শেষে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আর কোনো মশলা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। আদা দিলে একদম ভালো হবে না খেতে, তার জন্য আদা স্কিপ করে গেছি আমি। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের বাসন্তী আলুর দম। আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।